আজকে 14 বছর 15 বছর 16 বছর ধরে এই পরোটা, 16 বছর ধরে এই পরোটা। শুধু জাদু টোনায় পড়ে যাবে মায়া, এটা বিশ্ববিখ্যাত পরোটা। এক প্লেটে 3টে পরোটা। যেই দিকেই তাকাই পরোটা পরোটা আর পরোটা। আরে ভাই পরোটা ছাড়া আছে কি কলকাতায়? আপেল আপেল আপেল, আনলিমিটেড তরকারি। আনলিমিটেড তরকারি। ও বেকারত্ব, তাহলে এত বেকারত্ব থেকেও আওয়াজ তুলছে না কেন কেউ? अगर आप मुर्गा दारू 500 रुपए पर वोट करेंगे तो वही प्रत्याशी मिलेगा कि 5 साल आपका नहीं सुनेगा, आपका 5 साल 500 रुपए और एक मुर्गा दारू पर बिक जाएगा। तो सोच समझ कर चुनाव करें और बेहतर प्रत्याशी का चुनाव करें। এইবারে বুঝা গেল মদ মুরগি আর 500 টাকার বিনিময়ে যদি দেয়া হয় ভোট, তাহলে বেকারত্বের ওপরে কথা বলার জন্য এমনিতেই তো শুকিয়ে যাবে বিচির রস আমাদের। বন্ধুরা নমস্কার, আজকের এই ভিডিওতে যাদেরকে নিয়ে কথা বলবো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। আপেল আপেল আপেল। হ্যাঁ ঠিক ধরেছো, এরকম কিছু ফুড ব্লগার, না 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 সরি 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 পটি ব্লগারদেরকে নিয়ে। এরা ফুড ব্লগার হলো কিন্তু কলতলার কাকিমাদের থেকেও জঘন্য। বিজনেস ভালো না রাজুদা, কারণ মানুষকে ক্ষতি করা বিজনেস। মানুষ খেয়ে দিয়ে ট্রেনে উঠে যাচ্ছে, অ্যাসিড হচ্ছে। কোদ দিয়ে হলো ভাই, ট্রেন থেকে নেমে ওষুধ খাচ্ছে। বাবারে, এর কথা তার কাছে, তার কথা এর কাছে। শালা এই ফুড ব্লগারদের না প্রজাপতির বদলে লঙ্কা বেরিয়ে গেছে ভুল করে। শালা এই ফুড ব্লগার গুলো মাছির থেকেও ডেঞ্জার। মাছিরা তো শুধু পচা জিনিসে ভন ভন করে, কিন্তু এই ফুড ব্লগার গুলো একটা ঠিকঠাক ব্যবসার সামনে ফোন আর একটা মাইক নিয়ে মাছির মতন ভন ভন করে ব্যবসার মা বোন এক করেই দেয়। তার সাথে আবার দোকানদারকে জোকার বানিয়ে হাস্যকর বানিয়ে দেয় পুরো পাবলিকের কাছে। প্লিজ দাদা, আমি তোমার দুটো পা ধরছি দাদা। দাদা আমাকে একটু বেচা কিনাটা। আর এই ফুড ব্লগারদের ফুড রিভিউ দেওয়ার সময় থোবরার রিঅ্যাকশন বন্ধুরা উফ বাবা গো, কেউ যেন শালা পেছনে হ্যান্ডেল মেরে মাল ফেলে দিয়েছে। আরে 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 নররাক্ষসের অবৈধ সন্তান, ধীরে খা ধীরে খা, নাহলে পেছন দিয়ে বেরোনোর জিনিস ভুল করে না মুখ দিয়ে বেরিয়ে যায়। ও সরি সরি সরি, আর ধেরে মানে আমি তো ভুলে গেছিলাম এদের মুখ আর পথ দুটোই তো সমান। এই পাশ দিয়ে ও হো কি লাফাচ্ছে আবার। আরে লেগ পিসটা। হ্যাঁ লেগ পিসের সাথে সাথে তোমারও দুটো আলু লাফাচ্ছে, সেটাও তো বলো পাবলিককে। এখন অতীত হয়ে গেছে ক্রোম ভাউজার আর গোল্ডেন গাছি, এখন অতীত হয়ে গেছে ক্রোম ভাউজার আর গোল্ডেন গাছি। কিছু ফুড ব্লগারদের ভিডিও দেখলে এমনিতেই বেরিয়ে যাবে রস। রায়দির স্পেশাল আলু দেখতে পাচ্ছ তোমরা, আর দেখতে পাচ্ছ তোমরা রায়দির স্পেশাল বিরিয়ানি। আবে ফুড ব্লগিং এর নামে কুছ ভি এ ফুড ব্লগার না গোল্ডেন গাছের দালাল? আরে দাদা বিরিয়ানি উপরের দিকে নয় নিচের দিকে, নিচের দিকে। রায়দির স্পেশাল আলু দেখতে পাচ্ছ তোমরা, আর দেখতে পাচ্ছ তোমরা রায়দির স্পেশাল বিরিয়ানি। আরে দাদা বিরিয়ানির দিকে ফোকাস করো, বিরিয়ানির দিকে। রায়দির স্পেশাল আলু দেখতে পাচ্ছ তোমরা, আর দেখতে পাচ্ছ তোমরা রায়দির স্পেশাল বিরিয়ানি। ঢের বাল, বলছি দাদা তোমার কি আলুর দোষ আছে নাকি? হ্যাঁ যেটা ভাবছিলাম, আর ভেবেও কি হবে, এরা তো খাবারের সাথেও। ভাইয়া লেগ আরে দাদা নিচের দিকেরটাই লক্ষ্য করো, বেরিয়ে গেল মনে হচ্ছে। আবে সালে, আরে দাদা ধীরে ধীরে, বাই চান্স একবার তোমার শরীরের উপরে পড়ে গেলে না, তখন তোমার মুখ থেকে কোকিলের আওয়াজের বদলে কাকের আওয়াজ বেরিয়ে যাবে। পায়খানা করার সময় এই গান্ডু বলে, এই গান্ডু যখন প্রথমবার এরকম ফুড ব্লগিং দেখে লঙ্কায় হাত বোলানোর পর দাদুর বিচের রস, আবে তোর কুকরানো কুকরানো চুল। তো অনেক হলো ফুড ব্লগারদের পেছন বাটা, চলো এইবারে দোকানদারদের নিয়ে খেলা হবে, খেলা হবে। আচ্ছা এটা কি তোমার কিচেন? হ্যাঁ আমার ওপেন কিচেন। খোলা আকাশের নিচে নীল নীল ছবি, মুড উঠে গেছে, যাই একটু বাথরুমে যেয়ে মেরে আসি। আবে সালে। দেখো বাড়া, আমাকে খারাপ ভেবে তোমাদের কোনো লাভ নেই, কারণ রায় মামনি আগেই বলে দিয়েছে। দেখেতে সবাই এখানে চা খেতে চলে আসবে। এরা আমার দোকানে কেন আসবে? অপোজিট অ্যাট্রাকশন, বুঝতে হবে। একদম কড়ক মাল হ্যাঁ না। এখানে খেতে আসবে, আমার ড্রেস থরি দেখতে আসবে। তোমরা খাবারে ফোকাস করো, কেন ভাই আমাকে ফোকাস করছো? আমাকে তবা 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 তবা, রায় মামনি কি বলে রে? না না মামনি এরকম বলতে নেই, না হলে ফুড ব্লগারদের ঘর সংসার চলবে কেমনে করে। তোমাদের বাড়িতে
মানে মা বোন দিদি আছে, তাহলে তোমরা কি তোমাদের বাড়ির শিক্ষাটাই কি এরকম যে তোমরা সবাইকে এরকম নজরেই দেখছো? কি বলবো, মানসিকতা পাল্টাও, সমাজটা পাল্টানো দরকার, আমাদের মানসিকতা পাল্টানো উচিত। ও ফুড ব্লগার, তোমার শরীর দেখালে হয়ে যায় খেজুর, আর আমরা মুখ খুললেই আমাদের মুখ হয়ে যায় শুয়োরের বিচি। তো বলছি তোমার ওই থলথল করে মাটন লাগায় না, মাটন থলথল করে। হ্যাঁ হ্যাঁ, এই থল থলে মাটনের সাথে শিক্ষার মানসিকতা তোমার ওই সকল ফুড ব্লগারের মুখে না গুঁজে গাড়ে গুঁজে দিও, কারণ পরের বারে ভিডিও বানাতে আসলে ক্যামেরার ফোকাসটা যেন বিরিয়ানি আর খাবারের উপরে থাকে, তোমার শরীরের মধ্যে নয়। আরো কিছু দোকানদার আছে ক্যামেরা দেখলে বাঁদরের মতো লাফানো আরম্ভ করে দেয়। বিজনেস ভালো না রাজুদা? কারণ মানুষকে ক্ষতি করা বিজনেস। মানুষ খেয়ে দিয়ে ট্রেনে উঠে যাচ্ছে, অ্যাসিড হচ্ছে। দিয়ে হলো ভাই, ট্রেন থেকে নেমে ওষুধ খাচ্ছে। বাবারে, আরে চাচা, অন্যজনকে বলছে গাধা আর এদিকে নিজেরাই আছে ফ্যান খোলা। এরকম কারেন্ট তৈরি হয়। প্রতিটা কথার সঙ্গে পরোটা যদি না মেলে পয়সা লাগে না। এটা বিশ্ববিখ্যাত ফোনপে পরোটার দোকান। আরে চাচা না, চাচাকে কেউ বলো না পরোটার সাথে ঘাম আর থুতু মিক্স হয় বলে, না একদম নয়। বাস ভাইয়েদেরকে নিয়ে আর পারা যাচ্ছে না। ভিডিওটা এতটাই পর্যন্ত। কেমন লেগেছে বা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। চলো বাই।